Hello children. So today I am going to introduce the topic blood circulatory system. In past I have given you ideas about the blood. The various components of the blood has been discussed with you all. The functions of the various components has been discussed in my class. So today I will be discussing with you the structure of human heart. Okay, here you can see on the board that a human heart has been drawn with all its labeling. Maybe it's a very complex structure to you all now, and I expect that after my explanation this complex structure will become a bit easier to you all. You require reading the structure from the book well and understanding my words well. So please concentrate here when I explain so that you can understand well. Okay, আচ্ছা তাহলে আমরা দেখি একটা জিনিস, এই ব্লাড সার্কুলেটরি সিস্টেম যেটা আমরা আজকে পড়তে চলেছি সেটার কী কী কম্পোনেন্টস আছে। এর প্রাইম অর্গান হলো হার্ট, এবং হার্ট ছাড়া আরও অনেক ব্লাড ভেসেলস রয়েছে যেগুলো দিয়ে ব্লাড সার্কুলেটরি সিস্টেমটা কম্পোজড। ওকে, ইট ইজ কম্পোজড অফ হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস. Blood vessels are of three types: artery, vein and capillary. I'll be discussing about all those blood vessels in details in my next video. Today we will be emphasizing or focusing more on the structure of heart. Okay, তাহলে প্রথমে আমাদের জেনে নিতে হবে যে এই হিউম্যান হার্টটা যেটা এখানে আমি ড্র করেছি, এই হিউম্যান হার্টটা একটা মানুষের শরীরে ঠিক কোন জায়গাটায় লোকেটেড। অনেক সময় একটা খুব ভুল কথা আমরা শুনে থাকি যে ইট ইজ লোকেটেড অন দ্য লেফট সাইড অফ আওয়ার বডি, বাট ইটস আ ভেরি রং থিং চিলড্রেন. ইট ইজ অ্যাকচুয়ালি সেন্ট্রালি লোকেটেড ইন বিটুইন দ্য লাংস, এবং এটা থোরাসিক ক্যাভিটির মধ্যে লোকেটেড। হার্টটা ডায়াফ্রামের ওপরে এবং দুটো লাংসের মাঝখানটায় ঠিক লোকেটেড। এটার এক্স্যাক্ট লোকেশনটাই হলো তাই। 1/3 পোর্শন হার্টের দেখা যায় কিছুটা টিল্টেড টুয়ার্ডস দ্য লেফট। এই ডায়াগ্রামটাতেও তুমি দেখো একটা টিল্ট আছে ডায়াগ্রামটায়, ঠিক আছে, টুয়ার্ডস দ্য লেফট। হার্টটাকে যদি আমরা দেখি তাহলে 1/3 পোর্শন টিল্টেড টুয়ার্ডস দ্য লেফট। সেই কারণেই অনেক সময় বলা হয় নাকি হার্ট আমাদের লেফট সাইডে, বাট ইট ইজ আ ভেরি রং থিং. ইট ইজ স্লাইটলি টিল্টেড টুয়ার্ডস দ্য লেফট, বাট ইট ইজ নট লোকেটেড অ্যাট দ্য লেফট সাইড, রাদার ইট ইজ লোকেটেড at the center of the thoracic cavity, such that between the lungs and above the diaphragm. আচ্ছা, এই হার্টটার একটা দারুণ কাজ আছে। আমরা টায়ার্ড হয়ে গেলে শুয়ে পড়ি, কিন্তু হার্ট কখনোই টায়ার্ড হতে পারে না। এই টায়ার্ড না হওয়ার পিছনে দায়ী হলো তার স্পেশাল টাইপ অফ মাসল, যেটার নাম হলো কার্ডিয়াক মাসল। এই কার্ডিয়াক মাসেলের নাম তোমরা অনেক ছোট ক্লাসেসেই শুনে থাকো, কারণ এটা একমাত্র এই হার্টেই পাওয়া যায়, আর কোথাও শরীরের এই কার্ডিয়াক মাসেলটা পাওয়া যায় না। এটা দুটো রকমের ফাংশন প্লে করে। এইটা ইনভলেন্টারি এবং ভলেন্টারি, বোথ ইন নেচার। কেননা কার্ডিয়াক মাসেল ইনভলেন্টারি এই কারণেই যে ও সারাক্ষণ যে মুভ করে সেই মুভমেন্টটা আমাদের কন্ট্রোলে নেই। এই মাসেলের কন্ট্রাকশন বা রিল্যাক্সেশন আমাদের কন্ট্রোলে নেই, সেই জন্য এটা ইনভলেন্টারি ইন ফাংশন। এবং এর স্ট্রাকচারটা যদি দেখো অনেকটা সেই স্ট্রায়াটেড মাসেলসদের মতো, সেই কারণে অনেক সময় এটাকে ভলেন্টারি ইন নেচারও বলা হয়, তার স্ট্রাকচারের ওপর বেস করে। আচ্ছা, হার্টের কাভারিং সম্পর্কে আমরা একটু আইডিয়া নেব। দেখো, আমরা জানি যে আমাদের বডির ভিতরে যত অর্গ্যানস আছে সেই অর্গ্যানসগুলো একদম টাইটলি আমাদের বডিতে কম্প্যাক্টলি অ্যারেঞ্জড রয়েছে। এরা কখনোই তাদের জায়গার থেকে শিফটেড হয় না। এটার কারণ হচ্ছে আমাদের বডিতে কিছু এমন টিস্যু আছে যারা আমাদের বডির বিভিন্ন গ্যাটেজের কাজ করে। হোয়াট ইজ গ্যাটেজ? অ্যাকচুয়ালি দে আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কানেকটিভ টিস্যুস উইচ প্রোভাইডস গ্যাটেজ টু দ্য অর্গানস, ঠিক আছে। তারা প্যাকিংয়ের কাজ করে। গ্যাটেজ মানে হচ্ছে প্যাকিং প্রোভাইড করা। তাহলে হার্টকেও যেই টিস্যুটা, যেই কানেকটিভ টিস্যুটা ধরে রেখেছে তার পজিশনে ইজ পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম হচ্ছে এক ধরনের এমন কানেকটিভ টিস্যু, এমন একটা মেমব্রেনাস কাভারিং যেটা হার্টকে তার পজিশনের মধ্যে ধরে রেখেছে। এবং এই পেরিকার্ডিয়ামের অনেকগুলো লেয়ার রয়েছে। সেই অনেকগুলো লেয়ারের মধ্যে যখন হার্টবিটটা হচ্ছে তখন এই লেয়ার্সগুলোর মধ্যে একটা ফ্রিকশন ডেভেলপ করে ডিউ টু দ্য কন্টিনিউয়াস কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ দ্য হার্ট মাসেলস। দেখা যায় তখন এই ফ্রিকশনের জন্য হার্টের কোনো ইনজুরি হতে পারে। সেই কারণেই পেরিকার্ডিয়াম
কানেকটিভ টিস্যুটার মধ্যেও পেরিকার্ডিয়াল ফ্লুইড নামক একটা সাবস্টেন্স থাকে, যে কি এই ফ্রিকশনটাকে প্রিভেন্ট করে বা রিডিউস করে আর প্রোটেক্ট করে হার্টকে কোনো রকম মেকানিক্যাল ইনজুরি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আরেকটু ডিটেলসে জানবো হার্টের চেম্বারসগুলোর ব্যাপারে। এই চেম্বারের ব্যাপারে বলার আগে আমি একটু ইভলিউশনারি হিস্ট্রিটার ব্যাপারে বলতে চাই হার্টে। দেখো বাচ্চারা, হঠাৎ করে তো একদিন পৃথিবী তৈরি হলো যখন মানুষ চলে আসেনি বা ম্যামলস চলে আসেনি। ম্যামলস পৃথিবীতে আসার আগে এসেছিল পাইসেস। পাইসেস যারা শুধু জলে থাকতো, আমরা জানি প্রথম অবস্থায় পৃথিবীতে ছিল শুধু জল, এবং জলের মধ্যে প্রথম যে অর্গ্যানিজমসগুলো মানে এখনকার অ্যানিমাল কিংডমে যাদেরকে আমরা দেখতে পাই তার মধ্যে ছিল পাইসেস। পাইসেসদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই টু চেম্বার্ড হার্ট। হোয়াট ইজ টু চেম্বার্ড হার্ট? এই যে চেম্বারসগুলো আমরা এখানে পড়বো তার মধ্যে যেগুলো আপার চেম্বার হয় তাদেরকে আমরা অ্যাট্রিয়াম কিংবা অরিকলস বলে থাকি, আর যেই লোয়ার চেম্বারগুলো হয় তাদেরকে আমরা ভেন্ট্রিকলস বলে থাকি। ঠিক আছে, তাহলে এই টু চেম্বার্ড হার্টের ক্ষেত্রে দেখা যায় একটাই অরিকল আছে আর একটাই ভেন্ট্রিকল আছে, যেটা আমরা মাছেদের ক্ষেত্রে দেখেছি। ঠিক আছে, এবং যারা মাছ তারা কিন্তু এই টু চেম্বার হার্টের জন্য কিন্তু ওদের মধ্যে কোনো ব্লাড আলাদা করে থাকতে পারে না, এবং ওয়ার্ম ব্লাডেড এরা হয় না, এই কারণে আলাদা চেম্বার্স নেই বলে এদের মধ্যে সবসময় ব্লাডটা মিক্সিং আপ হয়ে যায় দুটো চেম্বারের মধ্যে, তাই দে আর কোল্ড ব্লাডেড। আচ্ছা, এই ওয়ার্ম ব্লাডেড কোল্ড ব্লাডেড এই বিষয়টা আমি একটু পরে আসবো আবার। ঠিক আছে, তার আগে আমি এই জায়গাটা আর একটু বলি। মাছের পর যেই সব অর্গ্যানিজমরা বোধ জল এবং স্থলে থাকতে শিখে গেল তাদের ক্ষেত্রে দেখা গেল যে ওপরের যে অরিকলটা এইটা দুটো চেম্বার ফর্ম করলো, কিন্তু নিচের যে ভেন্ট্রিকলটা এইটা কিন্তু দুটো চেম্বার ফর্ম করতে পারেনি। মনে রাখবে এই চেম্বারগুলো ফর্ম হয় একটা ডিভিশনের জন্য, একটা মেমব্রেনের জন্য, সেটার নাম হচ্ছে সেপ্টাম। তাহলে অরিকলসগুলোকে যেই সেপ্টামটা ডিভাইড করে তাকে বলা হয় ইন্ট্রা অরিকুলার সেপ্টাম, আর ভেন্ট্রিকলসগুলোকে যেই সেপ্টামের পার্টটা ডিভাইড করে তাকে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম বলা হয়। এই ইন্টারভেন্ট্রিকুলার কিংবা ইন্ট্রা অরিকুলার কিংবা ইন্ট্রাভেন্ট্রিকুলার যে সেপ্টামটার কথা বলছি, এই সেপ্টামটা রেপটাইলস বা অ্যাম্ফিবিয়ান্সদের ক্ষেত্রে কমপ্লিটলি ডেভেলপ করেনি ইন দ্য ভেন্ট্রিকলস, সেই জন্য ভেন্ট্রিকলসটা একটা চেম্বার ধরা হয় আর ওপরের দুটো অরিকলসকে দুটো চেম্বার ধরা হয়। তাহলে টোটাল তাদের মধ্যে 3 চেম্বার্ড হার্ট বা 2.5 চেম্বার আমরা বলতে পারি, 3 চেম্বার্ডই হার্ট বলা হয়। রেপটাইলস আর অ্যাম্ফিবিয়ান্সের পর যেই সব অ্যানিমালসরা আসলো তারা পুরোপুরি ল্যান্ডে থাকতে শিখে গেছে এবং তারা গাছে উঠতে শিখেছে, তারা হলো ম্যামলস এবং বার্ডস। তাদের ক্ষেত্রে দেখা গেল এই সেপ্টাম ফর্মেশনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবং তারপর এদের মধ্যে যেই হার্টটা ডেভেলপ করলো সেটাকে আমরা 4 চেম্বার্ড হার্ট বলে আজকে চিনি, যেটা আজকে আমি পড়াতে চলেছি। হিউম্যান হার্ট হচ্ছে একটা ম্যামেলিয়ান হার্ট যার 4টে চেম্বার রয়েছে। ঠিক আছে, আমি এখানে ড্র করেছি, তোমরা লক্ষ্য করতে পারো এই জায়গাটা, এই যে এই দাগটা, এইটা কিন্তু সেপ্টাম। ঠিক আছে, আমি পয়েন্ট করেছি এই যে সেপ্টাম, এই দাগটা হলো সেপ্টাম, যেটা কি দেখতে পাচ্ছ এই দুটো চেম্বারকে ডিভাইড করেছে। অরিকলসের মধ্যে যে সেপ্টামটা আছে সেটা দেখা যাচ্ছে না অন্যান্য পার্টসগুলোর জন্য, কিন্তু ভেন্ট্রিকলসের মধ্যে সেপ্টামটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা হলো ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম। আচ্ছা, এবার তাহলে আমরা চেম্বার অফ দ্য হার্টে ঢুকে যাব। দেখো ভালো করে লক্ষ্য করো, হার্টের 4টে চেম্বারের মধ্যে আমার হাতের যেটা লেফট সাইড হবে হার্টের, মানে ছবিতে সবসময় সেটা হবে রাইট। মানে আমার যদি এটা লেফট সাইড হয় তাহলে কিন্তু এটা হার্টের রাইট। এই কথাটা মাথায় রেখেই আমরা সবকটা পার্টস বুঝব। তাহলে এই জায়গাটা, এই চেম্বারটা, প্রথমে যে ওপরের যে দুটো চেম্বার এইটা আর এটা, এই ওপরের দুটো চেম্বারকে আমরা বলি অ্যাট্রিয়াম বা অরিকলস। সো দিস ইজ দ্য রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড দিস ইজ দ্য লেফট অ্যাট্রিয়াম। ওকে, অ্যাট্রিয়ামস হ্যাভ থিনার ওয়ালস। এদের যেই মাসল লেয়ারটা থাকে এদের থিনার ওয়ালস থাকে। কেন কি দে জাস্ট রিসিভ দ্য ব্লাড ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, সো দে হ্যাভ ভেরি থিন লাইনিংস অর থিন ওয়ালস। ওকে, এর পরের যে চেম্বারটা সেটা হলো এই নিচেরগুলো, এগুলোকে বলা হয় ভেন্ট্রিকলস। ভেন্ট্রিকলসের মধ্যে এটা হলো রাইট ভেন্ট্রিকল আর এদিকেরটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। আমি দেখো এখানে মার্ক করেছি, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। ভেন্ট্রিকলসের মাস্কুলার ওয়ালসগুলো অনেকটা অরিকলসের তুলনায় থিকার হয়।
কেন? কেন কি এরা তো শুধু রিসিভ করবে ব্লাডটা, তাই এরা থিনার। কিন্তু ভেন্ট্রিকলসদেরকে তো ব্লাডটাকে পাম্প করতে হবে বিভিন্ন আর্টারি দিয়ে আমাদের সারা শরীরে, সেই জন্য দে হ্যাভ টু পুশ দ্য ব্লাড আগেনস্ট দ্য গ্র্যাভিটি, সো দ্যাট ইজ ওয়াই দেয়ার ওয়ালস আর থিকার। মেইনলি the left ventricular walls are most thicker out of the other 3 chambers. Okay, আর বাদ বাকি 3টে চেম্বার্সের মধ্যে সবচেয়ে থিকেস্ট ওয়াল হচ্ছে লেফট ভেন্ট্রিকলের, কারণ এখান থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের শরীরের লার্জেস্ট আর্টারি। দেখো আমি পয়েন্ট করেছি এওটা, এই এওটা কিন্তু আমাদের সারা শরীরের মধ্যে ব্লাডটাকে ছড়িয়ে দেয়। আচ্ছা, নেক্সট ভেন্ট্রিকলসের পরই আমরা যেটা দেখব কী ধরনের ব্লাড ঠিক এরা রিসিভ করে। মাথায় রেখো, রাইট অ্যাট্রিয়াম কিন্তু এমন একটা চেম্বার যেখানে আমাদের সারা শরীরের সব ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো এসে জমা হয়। তারপর সেই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যায় হলো রাইট ভেন্ট্রিকলে, রাইট অ্যাট্রিয়ামে আসে, সেইখান থেকে রাইট ভেন্ট্রিকলে যায়, এবং লেফট অ্যাট্রিয়ামে কিন্তু অক্সিজেনেটেড ব্লাড এসে জমা হয় এবং লেফট ভেন্ট্রিকলেও কিন্তু অক্সিজেনেটেড ব্লাডই এসে পৌঁছয় লেফট অ্যাট্রিয়ামের থেকে। তাহলে আমাদের মনে রাখতে হবে রাইট সাইডে ডিঅক্সিজেনেটেড ব্লাড, লেফট সাইডে অক্সিজেনেটেড ব্লাড চেম্বার্সগুলোর মধ্যে থাকে। আচ্ছা, এই চেম্বার্সগুলো মোটামুটি বলা শেষ হয়েছে এবং এরপর আমরা ঢুকে যাব ব্লাড ভেসেলস কি কি ঢুকছে হার্টের মধ্যে এবং কি কি বেরোচ্ছে হার্টের থেকে। তাহলে যেই সব ব্লাড ভেসেলসগুলো হার্টের মধ্যে ঢোকে তাদের মধ্যে সব থেকে নাম করা হলো সুপিরিয়র ভেনা কাভা, এখানে ছবিতে দেখতে পাচ্ছ এই যে এটা, এবং তারপর হলো পস্টেরিয়র ভেনা কাভা বা ইনফিরিয়র ভেনা কাভা, এখানে নিচে লাস্ট পয়েন্টিং দেখো এই যে এটা, ঠিক আছে। সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা ছাড়া আরও একটা ভেন আছে যেটার নাম হলো করোনারি ভেন। করোনারি ভেনও কিন্তু এই ইনফিরিয়র ভেনা কাভার মধ্যে মিশে যায় বলে একে আলাদা করে আমরা আর কিছু বলি না। সুপিরিয়রের আরও আলাদা নাম আছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টিরিয়র ভেনা কাভা আর আরেকটা নাম হলো প্রিক্যাভন, ঠিক আছে। আর পস্টেরিয়রের আরেকটা নাম হলো ইনফিরিয়র ভেনা কাভা আর আরেকটা নাম হলো পোস্ট ক্যাভন, ঠিক আছে। মনে রেখো আমাদের শরীরে সব ডিঅক্সিজেনেটেড ব্লাড কিন্তু এই ভেনা কাভাসগুলোই নিয়ে রাইট অ্যাট্রিয়ামে এনে পৌঁছে দেয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেই ব্লাড ভেসেলসটা ঢোকে এরা যেমন ঢোকে তেমনই লেফট অ্যাট্রিয়ামে ঢোকে হলো এই পালমোনারি ভেনস। পালমোনারি ভেনের কিন্তু 4টে ব্রাঞ্চিং আছে, এখানে আমি দেখাতে পেরেছি 2টো আর একটা এখানে দেখাতে পেরেছি। হ্যাঁ, সবকটা আঁকা সম্ভব না বিকজ দিস ইজ এ 3D ডায়াগ্রাম, সো পিছন দিকে থাকে পালমোনারি ভেনের সেই ব্রাঞ্চটা। এই দুটোও কিন্তু এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ঢুকেছে লেফট অ্যাট্রিয়ামে, তাহলে পালমোনারি ভেনও কিন্তু ঢোকে লেফট অ্যাট্রিয়ামের মধ্যে, মানে ব্লাডটা কিন্তু পালমোনারি ভেন দিয়েও এসে ঢোকে লেফট অ্যাট্রিয়ামের মধ্যে। তাহলে যেই সব ব্লাড ভেসেলসগুলো হার্টের মধ্যে মোটামুটি ঢুকছে আমি সবই বললাম। প্রথম ছিল সুপিরিয়র ভেনা কাভা, তারপর ছিল ইনফিরিয়র ভেনা কাভা, তারপর হলো পালমোনারি ভেন, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটার ফাংশন আলাদা আলাদা। সুপিরিয়র ইনফিরিয়র এদের কাজ হলো ডিঅক্সিজেনেটেড ব্লাড বিভিন্ন বডির পার্টসের থেকে এনে রাইট অ্যাট্রিয়ামে পৌঁছে দেওয়া, কিন্তু পালমোনারি ভেনের কাজ হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড লাংসের থেকে এনে লেফট অ্যাট্রিয়ামে পৌঁছে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এই ছিল ব্লাড ভেসেলস এন্টারিং দ্য হার্ট। এবার বলবো ব্লাড ভেসেলস উইচ আর লিভিং দ্য হার্ট। তার মধ্যে প্রথম হলো পালমোনারি আর্টারি। এই ছবিতে এই যে মোটা আর্টারিটা প্রথমেই দেখতে পাচ্ছ ওপর দিকে, এইটা হচ্ছে পালমোনারি আর্টারি। এর কিন্তু 2টো ব্রাঞ্চিং, একটা যেটা ওপর দিয়ে দেখতে পাচ্ছ এই দিকে গেছে, এইটা হলো লেফট পালমোনারি আর্টারি, আর আরেকটা যেটা পেছন দিক দিয়ে বেরিয়েছে এই যে এটা হলো রাইট পালমোনারি আর্টারি। এই পালমোনারি আর্টারিকে অনেক সময় পালমোনারি ট্রাঙ্কও বলা হয়। এটা অ্যারাইজ করে হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে, দেখো এখান থেকে অ্যারাইজ করেছে এবং এটা এরকমভাবে একটা ট্রাঙ্কের মতো, গাছের ট্রাঙ্কের মতো ছড়িয়ে যায় বলে এটাকে অনেক সময় পালমোনারি ট্রাঙ্কও বলা হয়, ঠিক আছে। এর কাজ হচ্ছে এই যে ভেন্ট্রিকলটা রাইট ভেন্ট্রিকল, এখানে যত ডিঅক্সিজেনেটেড ব্লাড আসলো সেগুলোকে রিসিভ করে এবং নিয়ে লাংস অবধি পৌঁছে দেয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাওটা।
অ্যাওটা হচ্ছে একটা এমন আর্টারি, এখানে দেখতে পাচ্ছ একটা মোটা আর্চ বলে আমি লিখে রেখেছি, আর্চ অফ অ্যাওটা অ্যাকচুয়ালি ফর্ম করে, এটা লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে এবং এই অ্যাওটাটা কিন্তু হার্টের থেকে ব্লাড সারাটা শরীরে ছড়িয়ে দেয়, সেটা কিন্তু অক্সিজেনেটেড ব্লাড ছড়ায়। ঠিক আছে, তা মোট কথা যেই সব ব্লাড ভেসেলসগুলো হার্ট থেকে বেরোয় তার মধ্যে একটা হলো পালমোনারি আর্টারি আর আরেকটা হলো অ্যাওটা। ঠিক আছে, আচ্ছা মোটামুটি আশা করি সব রকম ব্লাড ভেসেলসের ব্যাপারে তোমাদের একটু একটু বলেছি। যেটা বলিনি সেটার ব্যাপারে একটু বলি। এই ছবিতে যেটা আঁকা সম্ভব না, দেখো আমি একটা কথা বলি, হার্ট হচ্ছে ব্যাংকের মতো একটা সাবস্ট্যান্স আমাদের বডিতে। ব্যাংকে যেমন বিভিন্ন এমপ্লয়িজ এবং ম্যানেজার্সরা অনেক টাকা পয়সার লেনদেন করে, কিন্তু সেই টাকা পয়সা কিছুই তাদের পকেটে ঢোকে না, শুধু তাদের স্যালারিটুকু ছাড়া। হ্যাঁ, তেমনই হার্টের মধ্যে প্রচুর ব্লাড ঢোকে, কিন্তু কিছু ব্লাডই ওর মধ্যে নিজে পার্সোনালি ইউজড হয় না, শুধুমাত্র সেইটুকু ছাড়া যেটা ওকে ওর ব্লাড ভেসেলসরা পৌঁছে দেয় না। তাহলে হার্টের ওয়ালসকে যেই ব্লাড ভেসেলটা রক্ত সাপ্লাই দেয় তার নাম হলো কোরোনারি আর্টারি। ঠিক আছে, কোরোনারি আর্টারি সাপ্লাইজ ব্লাড টু দ্য ওয়ালস অফ দ্য হার্ট অ্যান্ড কোরোনারি ভেন কালেক্টস দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য ওয়ালস অফ দ্য হার্ট। এদের দুজনকে একসাথে কোরোনারি সাইনাস বলে। এটা কিন্তু ছবিতে দেখানো সম্ভব না, সেই জন্যই আমি দেখাইনি। এটা তোমাদের জেনে রাখতে হবে যে হার্টের ওয়ালসকে কিন্তু কোরোনারি আর্টারি ব্লাড সাপ্লাই করে, সেটাও কিন্তু একটা ব্লাড ভেসেল দ্যাট ইজ অ্যারাইজিং ফ্রম দ্য হার্ট। ওকে, আচ্ছা এরপর আমরা চলে যাব কিছু টিপিক্যাল টার্মিনোলজিজে। যেমন ধরো আমি কোরোনারি আর্টারি সম্পর্কে যখন তোমাদের বলেই ফেলেছি, তখন একটা জিনিস আরও বলে দিই। কোনো কারণে যদি এই কোরোনারি আর্টারিতে ধরো হাই কোলেস্ট্রল লেভেল বা কোনো একটা ব্লাড ক্লট, এগুলোর জন্য যদি কোনো জায়গায় ব্লাড ফ্লোটা ইন্টারাপ্টেড হয়ে যায় বা ব্লকেজ হয়ে যায়, এই কোরোনারি আর্টারিতে ব্লকেজের জন্য কিন্তু সেই পার্টিকুলার জায়গার সেলগুলো কোনো ব্লাড পাবে না, অক্সিজেন পাবে না, এবং তার জন্য ওই জায়গাটায় ডেডেনিং হবে এবং দিস উইল লিড টু মায়োকার্ডিয়াল ইনফাকশন। এই মায়োকার্ডিয়াল ইনফাকশনকে কিন্তু কমন ল্যাঙ্গুয়েজেসে আমরা বলে থাকি হার্ট অ্যাটাক। এইটা একটা হার্টের প্রবলেম, এবং এছাড়া আরও একটা প্রবলেম আছে। সেই আরও একটা প্রবলেমের মধ্যে দেখা যায় অনেক সময় হার্টের মাসেলসদের মধ্যে ইনসাফিশিয়েন্ট সাপ্লাই অফ ব্লাড, প্রপার পরিমাণে কোনো একটা কারণের জন্য ব্লাডটা হয়তো পৌঁছলো না, তখন দেখা যায় মারাত্মক একটা চেস্ট পেন ডেভেলপ করে মানুষের মধ্যে, এবং এই প্রবলেমটাকে বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস। ইট ইজ দ্য চেস্ট পেন ডিউ টু ইনসাফিশিয়েন্ট সাপ্লাই অফ ব্লাড টু দ্য হার্ট মাসেলস। ওকে, আশা করি এই জায়গাগুলো ক্লিয়ার করতে পেরেছি। এবার তাহলে নেক্সট পার্টে চলে যাব হার্টে, সেটার নাম হলো ভ্যালভস। এখানে হয়তো ছবিটা খুব একটা ক্লিয়ার করে আমি বলে উঠতে পারিনি, এই সাইডে আমি আবার আঁকছি, একটু ভালো করে লক্ষ্য। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে আঁকছি, তার আগে আমি এই পার্টটা একটু দেখিয়ে নিই আমার ছবিতে কোথায় আছে। দেখো, দু রকমের ভ্যালভ হয় হার্টের মধ্যে, একটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভ্যালভ আর আরেকটা হলো সেমিলিউনার ভ্যালভ। এই দু রকমের ভ্যালভের মধ্যে যেটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভ্যালভ সেটা কিন্তু অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলসের মধ্যে থাকে, আর যেটা সেমিলিউনার ভ্যালভ সেটা কিন্তু এই আর্টারিগুলোর মধ্যে দিয়ে থাকে। ঠিক আছে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কথাটার মানে হয়তো তোমরা নামেই বুঝতে পারছো। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল এই দুটোর মাঝখানে আছে বলে এদের নাম হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভ্যালভ। এরকম দুটো ভ্যালভ আছে আমাদের হার্টে, একটা দেখতে পাচ্ছ এই রাইট সাইডে দেখতে পাচ্ছ, এই যে এই মাঝখানটা আমি পয়েন্ট করেছি দেখো, ট্রাইকাসপিড ভ্যালভ বলে, কেননা এখানে তিনটে খাঁজ আছে, তিনটে কাস্প আছে, তাই এর নাম হলো ট্রাইকাসপিড ভ্যালভ। আর আরেকটা দেখতে পাচ্ছ এই দিকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো খাঁজ আছে, দুটো কাস্প আছে, তাই এর নাম বাইকাসপিড ভ্যালভ কিংবা মিট্রাল ভ্যালভও এটাকে অনেক সময় বলা হয়। ঠিক আছে, তো অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভ্যালভ দু রকমের, আর এর পরের টাইপটা ছিল সেমিলুনার ভ্যালভ, যেটাও দু রকমের। একটা যেটা এই পালমোনারি আর্টারির মধ্যে আছে, দেখো এখানে আমি পয়েন্ট করেছি, এটা হচ্ছে পালমোনারি সেমিলুনার ভ্যালভ। আর আরেকটা যেটা এখানে আমি ছোট্ট করে পয়েন্ট করেছি, পিছন দিকটা দেখা যাচ্ছে, অ্যাওটার মধ্যে থাকে, এটাকে বলা হয় অ্যাওটিক সেমিলুনার ভ্যালভ। আমি ভ্যালভের স্ট্রাকচারটা বোঝানোর জন্য সেমিলুনার ভ্যালভটা একটু আঁকছি, কেন সেমিলুনার নাম সেটাও তোমরা বুঝতে পারবে। ধরো এই টিউবের একটা গোল সেকশন আমি এঁকেছি, আমরা জানি চাঁদটা দেখতে হাফ মুন যদি আমরা আঁকি তাহলে এই ধরনের হয় অনেকটা। ঠিক আছে, আবার এই ধরনেরও হয়। ঠিক আছে, এই জিনিসটা সাপোজ ধরো মুন, আমরা নর্মালি হাফ মুন যদি এঁকে থাকি তাহলে এই ধরনের এঁকে থাকি, তাই তো।
তাহলে এরকম হাফ মুন যেহেতু সেমিলুনার ভ্যালভগুলো স্ট্রাকচারের মধ্যে দেখা যায়, তাই আমরা এটাকে নাম দিয়েছি সেমিলুনার। মুনটা সেমি, ঠিক আছে। তাহলে এই ভ্যালভটাকে যদি আমরা কাটি তাহলে দেখতে পাবো ভিতরটাতে এইরকম একটা ফ্ল্যাপ অফ মাসল রয়েছে। দেখো তিনটে এরকম সেমিলুনার পার্টস রয়েছে, তাই এটাকে সেমিলুনার ভ্যালভ বলা হয়। এই জায়গাটা দিয়ে ব্লাডটা ফ্লো করে। আচ্ছা, এই ফ্ল্যাপগুলোকে ধরে রেখেছে এই দিক দিয়ে কিছু স্পেশালাইজড মাসল ফাইবার, যেটা কি এক ধরনের মাসল থেকেই অরিজিনেট করে। হার্টের ঠিক এই নিচের দিকটাতে দেখতে পাচ্ছ কালো দিয়ে যেগুলো মার্ক করা আছে, এগুলো হচ্ছে প্যাপিলারি মাসলস। এই প্যাপিলারি মাসলসের কিছু টিপস আছে, যেরকম ধরো এই জায়গায় দেখতে পাচ্ছ হয়তো এর যে মাথাটা, এই টিপটা, এই টিপটাকে বলা হয় পডি টেন্ডিনি। এটাকে আমি অনেকটা তুলনা করতে পারি সেই প্যারাশুটের কর্ডের সাথে। তোমরা যদি প্যারাশুট দেখে থাকো তাহলে দেখবে প্যারাশুটের যে হেড পোর্শনটা থাকে তার নিচে এরকমভাবে কতগুলো কর্ডস লেগে থাকে, যে কি ওই প্যারাশুটের হেডটাকে উল্টে যেতে দেয় না, ঠিক আছে, নিচ দিয়ে ধরে রাখে। তাহলে এই কর্ডি টেন্ডিনিটা ঠিক তাই করে। এখানটায় যেহেতু এই ভ্যালভগুলো রয়েছে, এইগুলোকে ধরে রাখে এবং আপটার্নিং অফ দ্য ফ্ল্যাপস অফ দ্য ভ্যালভকে প্রিভেন্ট করে, ঠিক আছে। তার ফলে রক্তটা সবসময় ভ্যালভের মধ্যে ইউনিডিরেকশনালি মুভ করবে, একটা ডিরেকশনেই আসবে। তার মানে কি অরিকলস থেকে ভেন্ট্রিকলে আসতে পারবে, কিন্তু কখনোই ভেন্ট্রিকলস থেকে অরিকলে যেতে পারবে না, কেননা যখনই সেটা করতে যাবে রক্তের চাপেই এই ফ্ল্যাপগুলো উপর দিকে মুভ করে ক্লোজ করে যাবে ভ্যালভটা, ঠিক আছে। আর ভ্যালভের ওই ফ্ল্যাপসগুলো যেন একদম চাপে, ব্লাডের চাপে একদম উল্টো দিকে না চলে যায়, আপটার্নিং না হয়, সেটাকে ধরে রাখার কাজটা করে হচ্ছে এই কর্ডি টেন্ডিনি, যেগুলো প্যাপিলারি মাসেলের টিপসগুলোকে বলা হয়, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার কর্ডি টেন্ডিনির পর আরও যে স্ট্রাকচারস আমরা জানবো, সেটার মধ্যে আমরা প্রত্যেকটা ভ্যালভের ফাংশনসগুলো আগে জানবো। দেখো, ভ্যালভ মানে হচ্ছে তারা এমন কিছু স্ট্রাকচার যারা ব্যাক ফ্লোটাকে প্রিভেন্ট করবে, সেটা যে কোনো জায়গাতেই হতে পারে। তাহলে আমরা যখন অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভ্যালভস বলছি, তার মানে যখন অরিকলটা ব্লাডকে সেন্ড করে দিল ভেন্ট্রিকলে, তারপর ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে, তখন তো একটা ব্যাক ফ্লো হওয়ার খুব চান্স থেকে যায়, যে যেই ব্লাডটা অ্যাট্রিয়ার থেকে আসলো সেটা আবার ফিরে চলে যাবে অ্যাট্রিয়ায়। তো সেটাকে প্রিভেন্ট করার জন্য এই জায়গায় ভ্যালভগুলো রয়েছে। ব্লাড যখন ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করছে, ব্লাড তখন কিন্তু আর অরিকলে যেতে পারবে না, এই ভ্যালভগুলো বন্ধ হয়ে যাবে বলে। উল্টে ব্লাডটা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের জন্য এই পালমোনারি আর্টারির মধ্যে চলে যাবে, যেখান দিয়ে ওগুলো লাংসে চলে যাবে ফর পিউরিফিকেশন, কিংবা বলতে পারি আমরা অক্সিজেনেশনের জন্য, ঠিক আছে। আমরা পিউরিফাইড ওয়াটার বলতে সেখান থেকে সব ডিজলভ সাবস্টেন্স রিমুভ করে দেওয়াকে বুঝি, কিন্তু ব্লাডের ক্ষেত্রে পিউরিফাইড ব্লাড বলতে আমরা বুঝবো যেই ব্লাডের মধ্যে অক্সিজেন যা ছিল সেটা খুব কম পরিমাণে ছিল, বেশিটা ছিল CO2, সেই জন্য আমরা অক্সিজেনের পরিমাণটা CO2-র তুলনায় বেশি করে দেব, সেটা আমরা লাংসে করব। এক্সেস কার্বন ডাইঅক্সাইডটাকে রিমুভ করে তার মধ্যে বেশি করে অক্সিজেন ভরবো, এটাকেই অক্সিজেনেশন বলা হয়। আমরা কখনোই বলবো না ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে একেবারেই অক্সিজেন নেই। ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে অক্সিজেনের পরিমাণটা কম আছে, কিন্তু তাই বলে একেবারে অক্সিজেন নেই সেটা কিন্তু কখনোই হয় না। তাই এই ভেন্ট্রিকল থেকে, এই রাইট ভেন্ট্রিকল থেকে কন্ট্রাকশনের ফলে ব্লাডটা পালমোনারি আর্টারি দিয়ে লাংসে চলে যাবে ফর অক্সিজেনেশন, ঠিক আছে। সেইখান থেকে রক্তটা আফটার অক্সিজেনেশন উইল রিটার্ন টু দ্য লেফট অ্যাট্রিয়াম থ্রু দিস পালমোনারি ভেইনস, এবং সেটা কিন্তু অক্সিজেনেটেড ব্লাড। অক্সিজেনেটেড মানে আবারও বলছি বেশি অক্সিজেন কনসেন্ট্রেশন, সেটা চলে আসবে লেফট ভেন্ট্রিকলে, সেখানেও কিন্তু ভ্যালভ রয়েছে। আবার যখন লেফট ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করবে, এই ভ্যালভটা ক্লোজ করে যাবে ব্লাডের প্রেশারটার জন্য, কিন্তু কন্ট্রাকশন উইল অ্যালাউ দ্য ব্লাড টু মুভ ইনটু দিস aorta, and this aorta will again pump the blood into the body,